বড়াই বুড়ি দেখছেন এই অন্য কেউ নয়, স্বয়ং মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। স্বয়ং দুর্গা আসে রাধা কৃষ্ণের মিলন করাবার জন্য। কেন কেন মা দুর্গা ছাড়া লীলা হবে না? যোগ মায়া ছাড়া কোনো লীলা হয়েছে বাবা? কোনো লীলা ভগবানের সম্পূর্ণ হয়নি। এটা আজকের কথা নয়, সে রামায়ণের কথা। যেদিন রামায়ণে বাবা রামচন্দ্র যখন হাসিতা করে সীতার খোঁজ করছে, সীতার জন্য বিলাপ করছে রামচন্দ্র, তখন মা পার্বতী ভোলানাথকে বলছেন, ভোলানাথ তুমি বলছো এটা ভগবান, আমি কিন্তু মানি না। কি গো, তুমি বলছো রাম ভগবান, আমি মানি না। কেন মানো না? আরে যে ভগবান হবে সে জানবে না সীতা কোথায় আছে? শুধু শুধু সীতাকে খুঁজছে আর সীতার জন্য বিলাপ করছে। আরে বাবা, রাবণের কাছে গিয়ে সীতাকে নিয়ে এলেই তো হয়। তাহলে রামচন্দ্র ভগবান নয়, আমি মানি না। বলে দেখো তুমি কাকে পরীক্ষা করছো জানো? তুমি ভগবানকে কথা বলছো। আচ্ছা ওটা যদি ভগবান হয় তা আমিও পরীক্ষা করব, আমি দেখবো রামচন্দ্র ভগবান কিনা। ভোলানাথ বলছে, পার্বতী তোমার কাছে হাত জোর করে বলছি তুমি যেও না, তুমি গেলে ঠকবে, তুমি হেরে যাবে। আমি আজকে না দেখলে আমি কিছুতে বিশ্বাস করব না। আমি বিশ্বাস করি না ও যে রামচন্দ্র ভগবান। তাই মা পার্বতী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য আসছেন বাবা। হরি হরি বল। কেমন ভাবে আসছে? এই রাম নাম করতে করতে ভাবছে রাম ভগবান কিনা, একটু পরীক্ষা করব। বাবা মা দুর্গা মা সীতা সেজেছে গো, দেখছি রাম আমাকে চিনতে পারে কিনা, ও কেমন ভগবান আমি একটু দেখবো। তো মা সীতা সেজে যেই না রামের সামনে এসে দাঁড়িয়েছে, লক্ষণ তো কোনোদিন মা সীতার মুখের দিকে তাকিয়ে কথা বলে না। লক্ষণ যে 12 বছর মাকে দেখেনি, মা সীতার মুখের দিকে তাকায়নি। হরি বল। তো লক্ষণ মায়ের চরণটা দেখলে চিনতে পারে, কিন্তু মুখের দিকে তাকায়নি, তো মুখটা কিরকম দেখতে জানে না। তা অদূরে দেখছে, চরণটা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, দাদা দাদা ওই দেখো দেখো মা এসেছে গো, তুমি যে মায়ের জন্য কাঁদছো সেই মা সীতা এসে গেছে। স্বয়ং মা দুর্গা বলছে, স্বামী এই দেখো আমি এসেছি, আমার জন্য কাঁদছো? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। রামচন্দ্র সঙ্গে সঙ্গে মাকে দেখে প্রণাম করলেন। মা বাবা ভালো আছে তো? সর্বনাশ, চিনতে পেরে গেছে। এ কি প্রভু, তুমি আমাকে মা বলছো কেন? আরে আমি তো তোমার স্ত্রী মা সীতা। মা গো, তোমাকে সীতা তো ভালো মানিয়েছে, কিন্তু কপালের নয়নটা তো তুমি লোকাতে পারোনি। মা সীতার, মা দুর্গার 3টে চোখ না, একটা কপালে আছে না, ত্রিনয়নী দেবী দুর্গা। তোমার কপালের চোখটা তুমি লোকাতে পারলে না মা। আর শুধু তাই নয়, আমার স্ত্রী সীতা সে আমার সামনে কোনোদিন দাঁড়ায় না, আমার পেছনে দাঁড়ায়। এটা সব থেকে বড় প্রমাণ। তুমি আমার স্ত্রী যদি হবে, আমার সামনে দাঁড়িয়েছো। মা সীতা সবসময় আমার পেছনে দাঁড়ায়, কোনোদিন আমার সামনে দাঁড়ায় না। তাহলে মা গো, ভোলানাথ ভালো আছে তো? যেই না চিনতে পেরেছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গেছে, পরীক্ষা করতে এসেছিলাম তো নিজেই হেরে গেলাম, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। প্রভু বলছে, মা লজ্জা করছো? আসলে সবাই মনে মনে ভাবছে যে রাম এখন অসহায়, আমি ইচ্ছা করলে সীতাকে আনতে পারি, আমি জানি সীতা কোথায় আছে। কিন্তু মা গো, এটা লীলা চলছে, লীলার মাঝে তুমি ব্যাঘাত ঘটাতে এলে। হরি বল। লীলার মাঝে ব্যাঘাত ঘটছে, এটা লীলা চলছে। কেউ যদি বলে যে রাম ভগবান কিনা পরীক্ষা করবো, এটা তার ভুল। প্রভু সত্যি আমি অপরাধ করেছি, আশীর্বাদ করো। এজন্মে তো রাম সীতার মিলন করিয়ে দিতে পারলাম না, পরজন্মে রাধা গোবিন্দের মিলনটা যেন করাতে পারি। তুমি যেদিন কৃষ্ণ হবে, সে রাধা কৃষ্ণের জন্য মিলন করাতে পারি, আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হব, রাধার সঙ্গে লীলা করব, তুমি হবে যোগ মায়া বড়াই বুড়ি, তুমি না এলে কিছুতেই মিলন হবে না। ঘটকদার, তাই মাঝখানে ঘটকদার যোগ মায়া এসে বলছে, ও নাতনি নাতনি। ও নাতনি কেন বলছে গো? সম্পর্কে দিদিমা বলে। দিদিমা বড়াই বুড়ি তো, মানে বুড়ো মানুষ, তো দিদিমা বলে ডাকে, আবার ঠাকুমাও বলে ডাকে সখীরা। তাই বলছে নাতনি। যে নাতনি কথার দুটো মানে আছে, ভালো করে শুনুন। বলছে ও নাতনি, বলে ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি
যার নাতিনি তার নাতিনি, তার মানে ভক্তি যার ভগবান একমাত্র তার, আর ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। ভগবান বললেন যে আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে মাঝে মাঝে না চাই। এটাই হলো আমার কাজ। কি বাবা, তাই না? মানে আজকে যে রাজা আছে সে কাল ভিখারি হয়ে যেতে পারে, আর আজকে যে ভিখারি আছে সে কাল রাজাও হয়ে যেতে পারে। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবানের দিতেও বেশি টাইম লাগে না, আর নিতেও বেশি টাইম লাগে না। কি বাবা, তাই না? এটাই ভগবানের কাজ। তা বলি, এমন ভর দুপুর বেলায় বসে বসে কাঁদছো কেন গো? বলি, রাধারানী কি দুপুর বেলায় কাঁদছিল? রাধারানী কিন্তু দুপুর বেলায় কাঁদেনি, কিন্তু তা সত্ত্বেও মা বড়াই বড়ি বলছে তুমি দুপুর বেলায় কাঁদছো কেন? মানে এখানে দুপুর মানে এই দুপুর নয়, এই যে দুপুর বেলা হয়েছে এই দুপুর বেলা নয়, কিন্তু এখানে দুপুর বেলার আবার মানে আছে। আমাদের দিবসে তিনটি কাল হয়, সকাল বেলা, দুপুর বেলা আর সন্ধ্যা বেলা, তিনটি কাল। ওইরকম প্রত্যেকটা মানুষের জীবনে তিনটি কাল আসে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। শিশুকাল মানে সকালবেলা, বৃদ্ধকাল মানে সন্ধ্যাবেলা, আর যৌবনকাল মানে ভর দুপুর বেলা। যারা যৌবনে পা দিয়েছে, যাদের সময়টা যৌবনে চলছে, ওই তাদের সময়টা ভর দুপুর বেলা, কঠিন সময়। কিন্তু এই যৌবনকাল মানে খুব কঠিন সময়। হরি বল। তাহলে ভগবানের নাম করতে গেলে কথাতে আছে, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাওয়ার হরি বল, হরি বল, হরি বল। আবার বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরাস, বৃদ্ধাকালে হরি ভজে জমে রতরাশি। যারা মানে অল্প বয়স থেকে বেরিয়ে গেছে, যে আমাকে যেমন দেখছেন, জানি না ভগবান পাবো কিনা, এ জন্মে তো পাবোই না, 7 জন্মও হয়তো ভগবান পাবো না। কীর্তন করলে ভগবান পাবো? অনেকে বলে মাগো তোমরা কীর্তন করছো তোমরা আগে পাবে, কিন্তু না বাবা, এত সহজ নয়। আমি বলছি এত সহজ নয়। ভগবানের নাম করলে এত সহজে ভগবানকে পাবো? কীর্তন করছি তাই বলে ভগবান পাবো? অনেক কঠিন, অনেক কর্ম করতে হয়, এটা আমরা পারি না, তাই না? অনেক কর্ম করতে হবে, সেই কর্মটা আমরা করতে পারছি? সারাদিনে কত পাপ করি নিজেই জানি না। চলার পথে ভুল হচ্ছে, বলার পথে ভুল হচ্ছে, তা কি করে ভগবান পাবো বাবা? হরি হরি বল। তো ছোটকাল থেকে যারা শিশুকাল থেকে বেরিয়েছে, শিশুবেলা থেকে যারা ভগবানকে বেরিয়ে গেছে, পাওয়ার জন্য পথে নেমে গেছে, তারা একদিন না একদিন পাবে। আর যার সারা জীবন পেরিয়ে গেল, হরি হরি করলো না, মানে টাকা টাকা করে গেল, কি করে টাকা আসবে, কি করে অর্থ আসবে বাবা? তারা বুড়ো বয়সে গিয়ে হরি বলে যারা বলে, আচ্ছা বলুন তো, সারা জীবন হরি নাম করলেন না, দিয়ে যদি বলেন বুড়ো বয়সে হরি নাম করবো, হবে? হবে? সারা জীবন বললেন না, বুড়ো বয়সে যদি কেউ বলে হরি বল হবে? ওমা, বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে দাঁতগুলো সব একটা একটা করে ঝরে যাবে। আর যে গালটা দেখছেন এই ডিজাইনটা এরকম থাকবে না, কি গো, তাই না? গালের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। গাল যখন বয়স হয়ে গেলে ঝুলে যাবে, দাঁত যখন পড়ে যাবে, তখন হরি বল হবে বাবা? হরি বল হবে? তখন হরি বল বলা হবে? হরি বল তো বলতে যাবেন, কিন্তু হবি বল হরি বল তো হবে না মা। কি গো, কারণ বয়স হয়ে গেলে 32টা বন্ধু মিস কল দিয়ে চলে যাবে, মানে 32টা দাঁত ঝরে যাবে, তখন আর হরি বল বলা হবে না। তাহলে যা করবেন সকাল সকাল করতে হবে, তাই না? তাই বলছে, নাতনি তুমি দুপুর বেলায় কাঁদছো কেন? একেই তো ভর যৌবন কাল, আর এই সময় আবার তুমি কাঁদছো কেন? কাঁদছো কি আর বলবো বুড়িমা, কথা শোনো বুড়িমা, ওগো কহিতে ডরাই, ডরাই মানে ভয় করছে, যে মোর মনের দুঃখ, কথা শোনো বুড়িমা, ওগো বলিতে ডরাই,
শোনা বড়ি মা কথা কহিতে ডরায় যে বলি মনের দুঃখ। আমি আজকে যে কথা তোমাকে বলবো ভালো করে শুনে রাখো। কথা কারে না কহবি শপথি আমারি, কথা কাহে না কবি সত্যি হারাবি। শপথ মানে আমরা বলি না তোমার দিব্যি বলছি, কাউকে বলবো না, এই যে দিব্যি বলছি। কথা কারে না কহবি শপথি আমারি, কথা কাহে না বলবি সত্যি হারাবি। দেখাবি সচাঁদ মুখ, দেখাবি সচাঁদ মুখ, ওই দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। ওই মুখের লাগি আমার সকলে গেল, আমার একুল গেল, ওই কুল গেল, মুখের লাগি আমার সকলে গেল। এই কুল গেল ও কুল গেল, আমার একুল ওই কুল দুই কুল গেল, সকলে গেল, আমার একুল ও কুল দুই কুল গেল, সবই গেল, আমার একুল ওই কুল দুই কুল গেল, মুখের দোষে সকলে গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, কুল কুল দুই কুল গেল, মুখের দোষে সবই গেল, আমার কুল কুল দুকুল গেল। দেখাবি সচাঁদ মুখ, দেখাবি সচাঁদ মুখ। হরি বল হরি বল। তে বাবা একুল ওকুল আমার দুই কুল চলে গেল, সে মুখটা আমাকে দেখাতে পারবি বুড়িমা? হরি বল বাবা। যেই না এমন কথা বলেছে, বুড়িমা বলছে ও নাতনি, ওরে আমার নামই তো বুড়িমা, আর সেই বড়াইয়ের বড়াই করে বেড়ায়। তা কি ভেবেছিস আজকে কি কোনো ব্যবস্থা না করে চলে এসেছে? আমি যখনই আসি তখন ব্যবস্থাটা ভালো করে করেই আসি। তা তুই বসে বসে কান, আমি এই মুহূর্তে ব্যবস্থা করছি। বুড়িমা চলে যাচ্ছে রাধারানীর শাশুড়ির কাছে। রাধারানীর শাশুড়ির কি নাম গো? হ্যাঁ, জটিলা। আর ননদের নাম কুটিলা।